দেখেন পাতার সাথে রডগুলো আস্তে আস্তে দুলছে, এই যে পাতার সাথে আস্তে আস্তে রডগুলো দুলছে। এখানে 10 mm রড দিয়ে কলামের রড দেওয়া হয়েছে বাউন্ডারির। আর এই বিল্ডিংয়ে দেখেন 16 mm রড দিয়ে বাউন্ডারির কলামের রড দিয়েছে। এখন বিষয়টা হলো বিএমবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং আমেরিকান স্ট্যান্ডার্ড বিল্ডিং কোড অনুসারে কলাম বা বিমে কোথাও 16 mm এর নিচে রড দেওয়ার নিয়ম নেই, কিন্তু এখানে দেখেন এই যে কলমটাতে দেখেন এটাতেও 10 mm রড দিয়ে কলম দাঁড় করিয়েছে, এটাতেও। আর আমাদের এখানে এই বিল্ডিং, এটা 7তলা বিল্ডিং, এখানে 16 mm। আসলে বিষয়টা কি জানেন, বাংলাদেশের মানুষ আসলে সচেতন না। আজকে এই ভূমিকম্প নিয়ে যেই সবার একটা আতঙ্ক, ভয়, বিশেষ করে রাজধানী ঢাকাতে। ভূমিকম্প আল্লাহর দান, এটাতে কারো হাত নেই। এটা কখন হবে, অ্যাকচুয়াল কতটুকু ক্ষতি হতে পারে, কখন হতে পারে, এটা আসলে কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত বলতে পারে না। হয়তো কিছুটা আভাস দিতে পারে, কিন্তু কখন হবে, কোন মাত্রায় হবে সেটা বলতে পারে না। তো আমাদের অসচেতনতার কারণে বাংলাদেশের বিশেষ করে ঢাকা বড় বড় শহরগুলো ম্যাক্সিমাম বিল্ডিংগুলো আসলে খুবই রিস্ক। ঢাকার প্রায় 60-70% বিল্ডিংই মনে করেন আপনার খুবই রিস্কে আছে। এমনকি সবাই ধারণা করছে যদি আল্লাহ না করুক 7, 8 বা 9 মাত্রা ভূমিকম্প হয় তাহলে আসলে কি হবে, আল্লাহ মাফ করুক। কিছু কিছু এলাকা হয়তো পরিত্যক্ত ঘোষণা করতে পারে, মানে এগুলো আপনার উদ্ধার অভিযান চালানোটাই খুব টাফ হয়ে যাবে। এমনকি যারা উদ্ধার অভিযান চালাবে তাদের ভবনগুলো ধসে পড়ার সম্ভাবনা আছে। তো দেখেন এই যে রডগুলো কাঁপছে, আমাদের বাংলাদেশের যে বিল্ডিংগুলো, এগুলো আসলে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ওরকমভাবে করা হয় না। কিছু কিছু আছে আপনার দুর্নীতি করা হয়, কিছু আপনার কন্ট্রাক্টর দিয়ে করানো হয়। আসলে এইসব নিয়ে আমরা অনেক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফেস করি। আমাদেরকে বলা হয় ইঞ্জিনিয়াররা কী বোঝে, ইঞ্জিনিয়ার থেকে কন্ট্রাক্টরে ভালো বোঝে, নানান সমস্যায় আমাদের অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু আবার যখন ভূমিকম্প বা কখনো কিছু হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন আবার আমাদের কদরটা বুঝে। তো আমি সবাইকে পরামর্শ দেবো, সবসময় দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিং করবেন। আপনার বিল্ডিং অনেক টাকা দাম, অনেক কোটি কোটি টাকা খরচ করে করতেছেন, বিল্ডিংও নষ্ট হবে, টাকাও নষ্ট হবে, মানুষজনের ক্ষতি হবে। আল্লাহ না করুক বড় ধরনের ভূমিকম্প হলে কী হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে আমরা মাপ চাই। এমনকি আমরা সব সময় সচেতনভাবে কাজ করব। একটা কাজ করতে গেলে অবশ্যই বিল্ডিংয়ের যে শক্তিশালী টিম, ইঞ্জিনিয়ার টিম, কনস্ট্রাকশন টিম, তাদের সাথে পরামর্শ করব। কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে বা মিস্ত্রি ধারাতে কোনো বিল্ডিংয়ে কাজ করাবো না। আমরা প্রায় দেখতে পাই 2তলা 3তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং 12 mm রড দিয়ে করে ফেলছে, যেগুলো খুবই রিস্ক। এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। ধন্যবাদ।